শত্রুর জ্বালা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? শত্রুকে দমন করতে হবে, কড়া হাতে দমন করতে হবে। আর হয়তো জীবনে ঘুরে দাঁড়াতে পারবো না, আস্তে আস্তে হয়তো আমি কিংবা আমার ফ্যামিলিটা আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। রুমালের ওপর 3টি লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে রুমালটিকে ভালো করে মুড়ে নেবেন, ফু দিয়ে সেটিকে নিয়ে আপনারা চলে যাবেন সেই দিনই রাত্রে কোনো 4 মাথানি মোড়ে। কথা হোক রিলেশনশিপের সমস্যা কিংবা চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, শত্রুর সমস্যা কিংবা কোনো গ্রহগত সমস্যার মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। তো সমস্যা যেরকম একটা শব্দ, সমাধানও কিন্তু সেরকম একটা শব্দ। আপনাদের জন্মছকের সঠিক এবং সূক্ষ্ম বিচার করে আমি বের করব এমন এক উপায়, যে উপায় আপনার জীবনের মোড়কে পুরোপুরি ঘুরিয়ে দেবে। তো আমার সঙ্গে যদি আপনারা পার্সোনালি দেখা করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে যোগাযোগ করে আপনারা আমার সঙ্গে সরাসরি দেখা করতে পারেন। শত্রুর জ্বালাতে আপনি উৎপীড়িত, শত্রু আপনাকে টিকে থাকতেই দিচ্ছে না, শত্রু আপনাকে প্রতিনিয়ত হ্যারাস করেই যাচ্ছে, আপনি মাথা তুলে দাঁড়াতে পারছেন না, আপনার জীবন হয়ে গেছে দুর্বিষহ, কোনোভাবেই সেখান থেকে বেরিয়ে আসার রাস্তা পাচ্ছেন না। এবার পাবেন আমার এই টোটকাটি অ্যাপ্লাই করার পর সেই খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসার রাস্তা এবার আপনারা নিজেরা ঘরে বসে বের করতে পারবেন। তো যদি আমার ভিডিওটি আপনাদেরকে ভালো লাগতে শুরু করে এক্ষুনি ভিডিওটিকে লাইক করে দিন আর চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে দিন, কেননা পরে যদি ভুলে যান এক্ষুনি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তো যাই হোক, খারাপ পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে গেলে মানে শত্রুর জ্বালা থেকে বেরিয়ে আসতে গেলে আমাদের কি করতে হবে? শত্রুকে দমন করতে হবে, কড়া হাতে দমন করতে হবে। শত্রু আমাকে মেরে যাবে, আমাকে উৎপীড়িত করে যাবে, আমি তো সেটাকে মেনে নিতে পারি না। একটা কথাই আছে না কি, অন্যায় যে করে এবং অন্যায় যে সহে দুজনে কিন্তু সমান অপরাধী। তাই শত্রু আপনার ওপর অন্যায় করছে, আপনি কিন্তু সেটি যদি সহ্য করে নেন তাহলে কিন্তু আপনিও কিন্তু তার মতো অপরাধী হয়ে কিন্তু ঈশ্বরের চোখে থেকে যাবেন। তো তাই আমাদেরকে কি করতে হবে? দুষ্টকে দমন করতে হবে, কড়া হাতে দমন করতে হবে। তার জন্য যদি সোজা আঙুলে ঘি যদি না ওঠে, লিগ্যাল স্টেপ নিয়ে যদি না আপনি বেরোতে পারেন, তাহলে সেই আঙুলটিকে আপনাকে বেঁকাতে হবে, অর্থাৎ শত্রুকে এনে আপনার পায়ের তলায় ফেলতে হবে, যাতে শত্রু আপনার দিকে খারাপ মনোবাসনা নিয়ে আপনার ক্ষতি করার আর সাহস তার না থাকে, তার লাইফটাকেই আপনাকে ডিস্ট্রয় করে দিতে হবে। কথাগুলো করা হলেও কথাগুলো কিন্তু সত্যি। তো যাই হোক, আজকে আমি এই ভিডিওর মাধ্যমে একটি টোটকা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, শত্রু দমন টোটকা। মানে শত্রু পুরোপুরি ফিনিশ হয়ে যাবে। যে শত্রু আপনাকে জ্বালাচ্ছিল, যে শত্রুর জ্বালায় আপনি হয়তো ধরাশায়ী হয়ে গেছিলেন, আপনার লাইফটা শেষ হয়ে গেছিল, আপনি আর্থিকভাবে, আপনি শারীরিকভাবে, মানসিকভাবে আপনি বিপর্যস্ত হয়ে পড়েছিলেন, আপনি হয়তো ভাবছিলেন আর হয়তো জীবনে ঘুরে দাঁড়াতে পারবো না, আস্তে আস্তে হয়তো আমি কিংবা আমার ফ্যামিলিটা আস্তে আস্তে রসাতলে চলে যাচ্ছে। তো এই আমার এই টোটকাটি করার পর সেখান থেকে আপনি বেরিয়ে আসবেন এবং রসাতলে যাবে শত্রু এবং শত্রুর ফ্যামিলি রসাতলে যাবে, আপনি একটা আস্তে আস্তে মাথা উঁচু করে বাঁচাতে পারবেন। তো কি করবেন, কি করলে এখান থেকে বেরিয়ে আসতে পারবেন, তার জন্যই তো টোটকা। টোটকাটিকে ভালো করে শুনুন, স্কিপ না করে ভালো করে শুনুন, এবং শুধু শুনলে হবে না, অ্যাপ্লাই করতে হবে। আমি শুনলাম, শুনে আমি অ্যাপ্লাই করলাম না সেটা না, শুনবেন এবং তার সঙ্গে সঙ্গে আপনারা অ্যাপ্লাই করবেন। এবং অ্যাপ্লাই করতে গেলে যদি কোনো সমস্যার সম্মুখীন হন আমাকে ফোন করে জানাবেন কিংবা আমার চেম্বারে এসে জানাবেন, আমি প্রতিনিয়ত আপনাদের সেবায় নিযুক্ত আছি। তো যাই হোক, কি করবেন, কাজটি করবেন কোনো শনিবার, হতে হবে কোনো শনিবার। একটা রুমাল লাগবে, নতুন একটা বাজার থেকে একটা রুমাল কিনে আনবেন, সেটি যে কালারেরই হোক না কেন, যে কালারেরই হোক তাতে কোনো সমস্যা নেই, শুধুমাত্র একটা নতুন একটা রুমাল চাই। রুমালটিকে কিনে আনবেন, যে কোনো শনিবার করবেন, এবং শনিবার যদি অমাবস্যা পড়ে তাহলে তো সোনায় সোহাগা, মানে কাজের যে পাওয়ারটা 4 গুণ বেশি বৃদ্ধি পেয়ে যাবে, কাজের পাওয়ারটা অত্যাধিক পাওয়ারফুল হবে। তো যদি অমাবস্যাতে করতে পারেন তাহলে খুবই ভালো, আর যদি মানে ডেটটা নিতে হবে আপনাকে শনিবার বারটা যদি অমাবস্যা পড়ে যায় তাহলে তো অতি উত্তম, অতি উত্তম, এর মতো ভালো জিনিস আর হয় না। তো যাই হোক, একটি রুমাল কিনে আনবেন, যে কোনো কালারের একটা রুমাল। রুমালের ওপরে 3টি লবঙ্গ, 3টি লবঙ্গ, লবঙ্গগুলো যেন পুরো গোটা থাকে, কোনো ভাঙা চোরা টেরা যাতে না থাকে, ফ্রেশ 3টি লবঙ্গ কিনে আনবেন। কিনে এনে রুমালের ওপর 3টি লবঙ্গ দিয়ে দেবেন, দিয়ে রুমালটিকে ভালো করে মুড়ে নেবেন। মোড়া হয়ে গেল, মুড়ে নিয়ে নেবেন রুমালটিকে। মুড়ে নেওয়ার পর আমার একটি মন্ত্র স্ক্রিনে যাচ্ছে, সেই মন্ত্রটিকে আপনারা 21 বার জপ করবেন, আর কিছু না।
স্ক্রিনে মন্ত্রটি যাচ্ছে, মন্ত্রটিকে 21 বার জপ করবেন। আমি মন্ত্রটি বলছি, ভালো করে শুনুন। আমি আমার ক্যামেরাম্যানকে বলবো যে স্ক্রিনে মন্ত্রটি আনার জন্য, এবং এই মন্ত্রটি স্ক্রিনশট তুলে রাখবেন, পারলে আপনারা লিখেও রাখবেন। ওং হ্রিং শত্রু দমায় কুরু কুরু সোহা। মন্ত্রটি আমার স্ক্রিনে গেল, আপনারা লিখে রাখুন কিংবা স্ক্রিনশট তুলে রাখুন। প্রচন্ড পাওয়ারফুল মন্ত্র। এই মন্ত্রটিকে 21 বার জপ করবেন। 21 বার জপ করে সেই যে রুমালের মধ্যে যে লবঙ্গ সহ যে রুমালটিকে আছে সেখানে 3 বার ফুঁ দেবেন। 3 বার ফুঁ দেওয়া কমপ্লিট। 3 বার ফুঁ দেওয়া কমপ্লিট হওয়ার পর আপনারা চলে যাবেন কোথায়? কোনো চৌমাথানি রাস্তায়। হ্যাঁ, এটা রাত্রের দিকে করবেন তাহলে সুবিধা, কারণ চৌমাথানি রাস্তায় আপনি যখন গিয়ে ক্রিয়াটি করবেন তখন তো ধরুন কোনো লোকজন তো থাকতে পারে, যাতে লোকজন কেউ সেরকম না দেখে। আপনাকে কিন্তু একান্ত গোপনে কাজ করতে হবে, কারণ বারবার ধরে বলা হয় তন্ত্রক্রিয়া হচ্ছে খুবই গুপ্ত এবং গুহ্য। আপনি যদি 5 জনকে জানিয়ে বা দেখিয়ে যদি ক্রিয়াগুলো করেন তাহলে কিন্তু ক্রিয়াগুলো এফেক্টিভ হবে না। খুবই গুপ্ততার সহিত কিন্তু কাজগুলো করতে হয়। তো যাই হোক, 3 বার যে মন্ত্রটা আমি 21 বার জপ করতে বললাম, 21 বার জপ করে 3 বার সেই রুমালটার ওপরে ফুঁ দেবেন। ঠিক আছে, ফুঁ দিয়ে সেটিকে নিয়ে আপনারা চলে যাবেন সেই দিনই রাত্রে কোনো 4 মাথানি মোড়ে। 4 মাথানি মোড়ে কি করবেন? গিয়ে সেই রুমালটিকে জ্বালিয়ে দেবেন, আগুন ধরিয়ে জ্বালিয়ে দেবেন। জ্বালিয়ে দেওয়া হয়ে গেল। জ্বালিয়ে দেওয়ার পর পুরো রুমালটি জ্বলে গেল। রুমালের সঙ্গে তো লবঙ্গ আছে, মানে টোটাল জিনিসটা ডিস্ট্রয় হয়ে গেল, পুরো জিনিসটা পুড়ে ছাই হয়ে গেল। সেটা আপনি দেখলেন, নিজের চোখে দেখবেন যে জ্বলছে, আপনার শত্রু জ্বলছে, সেটা আপনি নিজের চোখে দেখবেন। মানে রুমাল জ্বলা মানে আপনার শত্রু জ্বলা, দুটো সেম। রুমালটা যেরকম ভাবে জ্বলবে শত্রুর জীবনটাও কিন্তু সেরকম জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। তো সেরকম ভাবে পুরো ব্যাপারটাকে দেখবেন যে পুরো রুমালটা পুরো জ্বলে গেছে। জ্বলে যাওয়ার পর আপনারা কি করবেন? আর পিছন ফিরে তাকাবেন না, সোজা আপনার গৃহে চলে আসবেন। পিছন ফিরে তাকাবেন না। যেদিন থেকে এই ক্রিয়াটি করবেন তার পর দিন থেকে ম্যাজিক স্টার্ট। সেই শত্রুর জীবন আস্তে আস্তে ধরাশায়ী হতে থাকবে। তার জীবনে এমন এমন বাধা বিপত্তি, ঝগড়া, অশান্তি, দ্বন্দ্ব, কলহ, আর্থিক সমস্যা, এমন ভাবে সে সমস্যায় জর্জরিত হয়ে যাবে। সে তো আপনার সঙ্গে শত্রুতা করা তো দূরে থাক, তার জীবনটাকে সে ঠিকঠাক করার জন্য সে এবার দৌড়তে থাকবে। অর্থাৎ আপনার জীবনটাকে যেরকম ভাবে সে রসাতলে চলে গেছিল, রসাতলে সে পাঠিয়ে দিয়েছিল, তার জীবনটাও আস্তে আস্তে রসাতলে চলে যাবে। সেটা আপনি 2 চোখ ভরে দেখতে পারবেন যে আপনার শত্রু পুরোপুরি ভ্যানিশ হয়ে গেছে, পুরোপুরি ফিনিশ হয়ে গেছে। ঠিক আছে, মারাত্মক পাওয়ারফুল শক্তিশালী একটি টোটকা বা একটি টিপস আমি আপনাদেরকে দিলাম। এই টোটকাটি করে দেখবেন, করবেন, শুধু শুনবেন না, করে দেখবেন, রেজাল্ট আপনারা অতি অবশ্যই পাবেন। তো যদি মনে হয় যে আমার এই ভিডিওটি আপনাদের সামান্যতর পরিমাণে কাজে লেগেছে, তাহলে লাইক তো মনে হয় এতক্ষণ করেই দিয়েছেন। যদি সাবস্ক্রাইব যদি না করে থাকেন এক্ষুনি সাবস্ক্রাইব করে নিন, কারণ আমি বারবার ধরে বলি আমার যারা সাবস্ক্রাইবার, আমার যারা ভিউয়ার্স, তারা কখনো খারাপ থাকুক আমি চাই না। তাই তাদের ভালো থাকার জন্য যা যা প্রয়োজন সেই সব কিছু আমি করব যাতে তারা ভালো থাকে। কেননা আমার যারা ভিউয়ার্স হয়, যারা সাবস্ক্রাইবার হয়, তারা খারাপ থাকতে পারে না, আমি তাদেরকে খারাপ থাকতে দেবো না, এই কথা আমি দিচ্ছি। তো আবার অন্য কোনো দিন হাজির হবে এরকম কোনো মজাদার কোনো ভিডিও কিংবা কোনো টোটকা কিংবা কোনো জ্যোতিষভিত্তিক আলোচনা নিয়ে। ততদিনের জন্য অতি অবশ্যই ভালো থাকবেন, সুখে থাকবেন এবং তার সঙ্গে সঙ্গে আশেপাশের প্রত্যেকটা মানুষকে অতি অবশ্যই ভালো রাখবেন। নমস্কার।